কিন্তু বন্ধু এক অর্থে এক ভাষায় লুগাতের ভাষায় ব্যবহার হয়েছে, আমরা জানি না বিদায় আমরা আল্লাহ তাআলার স্মরণ করতে পারি না। আল্লাহ কয় বান্দা ওয়াবিতাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার স্মরণ হয়। আমি জানতে চাই হে আমার এই কুলসি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জি 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 দরকার আছে না নাই? আওয়াজ কিন্তু সবাই দেয় না, কেউ জবানটা নরমাল রাখছে। খবর লইলাম তাবারুকও আছে, জিগাইলাম ভাই সাহেব কারণটা কি? এই কারণ অন্য কিছু না, আল্লাহর ওলির দরবারে আইসা তাবারুকের মাধ্যমে বরকত হাসিল করা হয়। বাবারে যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে, কিন্তু বর্তমান সমাজের এমন একটা অবস্থা, আমি জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখলাম আমরার বাংলাদেশের যে মুসলমান এগুলা কোরআন তেলাওয়াত বর্তমানে করে না, এরা সিজনে কোরআন তেলাওয়াত করে। কথা কয় না, কেমনে করে? সিজনে। রমজান মাস আসলে এক রমজান থেকে 27 রমজানের মধ্যে দৌড়াইয়া একটা খতম দেয়। কথা কয় না? আমি বলবো হে আমার কুলসি এলাকার মা বোনেরা গো, সিজনালি তেলাওয়াত বাদ দেন। আমার ভাই বাবারা সিজনালি তেলাওয়াত বাদ দেন। বলে হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, সিজন আসলে রমজান মাসে যেমন ভাবে তেলাওয়াত করেন, আপনি যদি চেষ্টা করেন বাকি 11 মাস সম্ভব কিনা? কথা কি বুঝতেছেন? আপনি চাইলে অবশ্যই রমজান মাস ছাড়া বাকি 11 মাসও তেলাওয়াত সম্ভব। আপনি আপনার বউকে বলবেন রমজান মাসে যেমন এক খতম কোরআন তেলাওয়াত করতা, 27 রাত্রে হাতের মধ্যে 100-200 হাদিয়া নিয়া ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন, দোয়াটা বক্সে দিয়েন। না না না, মহিলারা বলবা তুমি রমজান মাসে যেমন ভাবে এক খতম কোরআন পড়া দোয়া বক্সানের কথা বলো, ঠিক 12 মাস আমি চাই তুমি এমন ভাবে একটা একটা করে কোরআন তেলাওয়াত করো। মাগো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত হইয়া থাকবা? বাইরা রে, আমি আপনাদের কদমে হাত দিয়া বলি, রমজান মাসে যেমন ভাবে আরামায়েশে সময় কাটান না, রমজান মাসে একটু সুযোগ পাইলে জিকির আজকার কোরআন তেলাওয়াত করে সময় কাটান। এখনো সুযোগ আছে, বাকি 11 মাস আপনি আপনারে এমন ভাবে প্রস্তুত করে কোরআন তেলাওয়াত করেন, আপনার জীবনটারে সাজান, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়া ভরপুর করে দিবে। আপনি কামাই করার জন্য পেরেশান হওয়া লাগবে না, আপনার কঠিন রোগ বালা মুসিবত হইলে আপনি পেরেশান হওয়া লাগবে না। রমজান মাসে অনেক মানুষকেই দেখা গেছে যারা ফজরের নামাজের আগে যখন ভোর রাতের খানা খাইতো, খানা খাওয়ার পরেও এরা যখন সময় থাকতো তাহাজ্জুদের নামাজ আদায় করত। কিন্তু বর্তমানে এই ইবাদতগুলা উঠা গেছে, মানুষ করতে চায় না। আল্লাহর দোহাই লাগে বাবারা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবে, খাবারের ফয়সালা করবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আপনার অভাব অনটন দূর করবে, সকল সমস্যার সমাধান করবে। এবার বলেন সকল সমস্যার সমাধানে আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ আল্লাহর ইবাদত না কইরা ওলি হইছে না কইরা? কথা বলেন কইরা না না কইরা? অবশ্যই কইরা, কিন্তু আল্লাহর ইবাদত কম করে নাই। ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইবাদতরা করছে বেশি, বেশি হওয়ার কারণে বন্ধু হইছে। তিরমিজি শরীফের একটা হাদিস, যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাদিসে কুদসি, আমার আল্লাহ আমি নবীরে জানাইয়া দিছে, আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু বাড়তি নফল ইবাদত করে, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। বাগানো হে আমার আজকে এই কুলসি এলাকার বাবারা, আমার আল্লাহর বন্ধু শুধু হয় না,
আমার আল্লাহ কয় বান্দা যখন কথা বলে ওই বান্দার জবান আর বান্দার জবান থাকে না, এই জবানটা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাজ করে এই হাতটা আর ওই বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন কান দিয়ে শুনে এই কানটা বান্দার কান থাকে না, এই কানটা বান্দার কুদরতি আল্লাহর কান হয়ে যায়। এবার আমি জানতে চাই বাবারা, যদি আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয়, যদি আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়, যদি আপনার কানটা আপনার আল্লাহর কুদরতি কান হয়, আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত কইরা নামাজ পড়া কোরআন পড়া দান সদকা সকল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য আশিক বলে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে, ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে, আশিকের নামাজ পড়া রুকু আর সিজদা ছাড়া, আশিকের নামাজ পড়া রুকু আর সিজদা ছাড়া, আমি তো বিলীন করা তার ভিতরে, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে আয়েশারা নাই কবিরাম সদাই থাকে প্রেমের ঘরে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। তবে নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহর সাথে কথোপকথন, নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহ তাআলার সাথে বান্দার আলাদা একটা প্রেমের সম্পর্ক। হাদিসে প্রমাণ আছে নামাজের শুরুত আছে রুহু ইনসানি বাসে নামাজে পড়ে, রুহু ইনসানি বাসে নামাজে পড়ে। ওরে নামাজে মেরাজ হলো না তুমি সেজদা দিলা কারে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে। আমি জানতে চাই বাবাজিরা বন্ধুরা, যেই নামাজে আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয় কথোপকথন হয়, আমরা সবাই ওই নামাজ ওই ইবাদত করার দরকার আছে না নাই? ওই ইবাদত করতে গেলে বেশি বেশি সুদ খাইবে, হ্যাঁ? ওই ইবাদত করতে গেলে ঘুষ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে। ওই ইবাদত করতে হইলে দুনিয়ার সব হারাম খাওয়া বন্ধ করে দিয়া এমন ভাবে আমার আল্লাহরে স্মরণ করা লাগবে, আমার আল্লাহ বান্দার দুনিয়া এবং আখেরাত, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের রাস্তাটা ক্লিয়ার করে দিব। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমার রহমতের ফেরেশতারা তুমি বান্দারে রিসিভ করার জন্য আহলা ওয়া সাহলান মারহাবান দুইফুল্লাহ দুইফুর রহমান বইরা স্বাগতম জানানোর জন্য অন্ধকার কবরটা আলোকিত কইরা দাঁড়িয়ে থাকবে। বন্ধুরে আমরা সবাই ওই কবরটারে আলোকিত বানাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও বন্ধুরে ওই কবরটাকে আলোকিত বানানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ তাআলা এমন একজন নিয়ামত, এমন একটা নিয়ামত আমাদের মাঝে পাঠাইছে। আল্লাহ ওই নিয়ামতটা কি বলে? ওই নিয়ামত হলো নিয়ামতে কুবরা আয় বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে কথা কয়। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার আল্লাহ তাআলার কাছে একবার কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ ওই নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরার মাঝে পাঠাইলেন, আল্লাহ ওই নিয়ামতটা আমাদের মাঝে পাঠাইয়া আমরারে কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আমার নবী কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে আমি নবীকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করলো, ওই ব্যক্তি যদিও দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধ দুর্দশার মাধ্যমে সময় কাটায়, কিন্তু ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির মতো আরামদায়ক জায়গা কেউ পাবে না। নবী গো কেন? আমার নবী বলে আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমি নবীকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে যেই পরিবারের মানুষ সদকা খাইতে পারে না। জি, সদকা খাইতে পারে না। হ্যাঁ,
এটা নবীদের খাসিয়ত। কোন নবীরা সদকা গ্রহণ করতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা নবীদের জন্য সদকা খাওয়াটাকে বন্ধ রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবী কয় উম্মত, কারণ আমি নবীজিকে আমার আল্লাহ তাআলা রহিম নামের একটা উপাধি দিছে, যেই উপাধি দিয়া আমার গুনাহগার উম্মতরে আমি নবী কবরের মধ্যে বাঁচামো। আসেন বাবারে, এবার আমার রাসূলকে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহর উপাধি। আমার নবী কয়, হে আমি নবীর উম্মতের দলেরা, রহিম নামটা আমার আল্লাহর উপাধি হইতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই রহিম নামের ক্ষমতাটা ময়দানে মাশরে আমি নবীরে দান কইরা দিব। নবী গো, কেন? আমার নবী কয়, শোনো রে উম্মতের দলেরা, একদিন রজব মাসের দিবাগত রাত্রবেলা আমি নবী যখন আমার ঘর মুবারকের মধ্যে ঘুমাইছি, আমি হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম আমার আল্লাহ তাআলা আমি নবীরে সমস্ত ধন ভান্ডারের চাবি দান করছে। আমি নবী ধন ভান্ডারের চাবিটা পাইয়া আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, মাবুদ এই ধন ভান্ডারের চাবিটা কি? আমার আল্লাহ আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যখন পর্যন্ত কিয়ামত হবে না, সব মানুষ তো কবরের মধ্যে চলে যাবে, সব মানুষ আপনি নবীর অপেক্ষা করবে। জান্নাতের দরজা আপনি নবীর আগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে কারোর জন্য খোলা হবে না। আপনি দয়াল নবী যতক্ষণ জান্নাতের দরজায় না যাবেন, নবী গো, আপনি জান্নাতের দরজায় যাইয়া এই জান্নাতের মাফাতে চাবিটা দিয়া আপনি জান্নাতের দরজাটা খুলবেন। আমার নবী কয়, উম্মত ওই দরজা খুইলা আমি দয়াল নবী জান্নাতের দরজাটার কেবারের মাঝ বরাবর দাঁড়াইয়া যাব। আমি জানতে চাই দরজার কেবারটার মধ্যে চৌকাঠটার মধ্যে যদি দাঁড়াইয়া যায়, দরজা বন্ধ করন যায়নি? যায়নি? নবীজি বলতেছেন, আমি রজব মাসের এক রাতে ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখছি আমার কাছে ইল্লা বি মাফাত একটা চাবি দিছে। এটা এমন চাবি, এটা খাজাইনুল আরদি ওয়াস সামা, এটা জমিন এবং আসমানের সব খাজিনার চাবি। আমি চাবিটা পাইয়া জান্নাতের দরজার সামনে যখন যাব, আল্লাহ তাআলা আমি নবীরে জানাইছে জান্নাতের দরজায় যে দাঁড়াইবো, দাঁড়ানোর পরে ওই জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজায় কষ্ট হইতেছে? আপনারা অসুবিধা হইতেছে কোনো? আমি আপনাদের এই এলাকাটাতে নতুন নাকি? আপনার জায়গার নাম নাকি? হ্যাঁ, টামটা নোয়াবাড়ি। টামটা নোয়াবাড়িতে শুধু কয়দিন আগে আগে গেছিলাম, ফেব্রুয়ারি 16 তারিখ। ও এটাই টামটা। আমি কিন্তু আসলে মানে সৈয়দপুর চাই না আর কি, মানে মোটামুটি গোলায় রয়েছি আর কি। যতটুকু বলি, যদি আপনার একটু মনোযোগ দিয়ে শোনা, আমি চেষ্টা করব আমার যোগ্যতা অনুযায়ী দুইটা কথা বলতে। যদি ভালো লাগে শুনবেন, আর ভালো না লাগলে মনে করবেন যে আমার ফুতে আমার কানের কাছে একটু ভ্যান ভ্যান হয়ে গেছে, ফুতের কথাটা একটু কানে লইয়া রাখলাম আর কি। অসুবিধা হইব না তো আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আমি ওয়াজ শুরু করি নাই, আমি আল্লাহর হাবিবের একটু শান বইলা দুরূদ শরীফে যাবো, জিকিরাজকার কইরা ওয়াজের ধারাবাহিকতায় যাবো। বিরিয়ানি তখন ঠান্ডা হয়ে যেত না। ঠিক আছে, গরু বলে দিছে এবছর কাটা, এবার রেডি হইতে করে আরেকটা গরু লাগবে আগামী বছরে লেগে। আচ্ছা, এবার আসেন, আমার নবী কয় জান্নাতের চৌখাটে দাঁড়াবো, দরজা বন্ধ করুন যাইবনি। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এই দরজায় কেন দাঁড়াইবেন জানতে চাই। নবী কয়, আমার একটা উম্মত যদি বাকি থাকে, আল্লাহর কসম আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। কয়টা উম্মত? ইয়া রাসূলুল্লাহ, সব উম্মত জান্নাতে দিছেন। আমার নবী কয়, উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা রে, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে, আমি নবী তাকায়া দেখবো আমার সব উম্মত জান্নাতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, বাকি উম্মত গুলা কোথায়? আমার নবী কয়, হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে যে উম্মত ঈমান এবং
আমলের কারণে নাজাত পেয়ে গেছে, তারাই না জান্নাতে যাবে। আমি আমার আল্লাহর কাছে বলবো, মাবুদ ও আল্লাহ, আমি নবীর আর বাকি উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ বলবে, ভাবি আপনার বাকি উম্মত গুলা হাসরের ময়দানে দাঁড়ায় রইছে। হে আমার এই কুলসি এলাকার হযরতে আব্দুল মান্নান মুনাদরবেশ রহমাতুল্লাহ আলাইহির 52তম উপাধ্যায়িকী আদিমুস শান মাহফিলের বাবারা, আমার নবীজি যখন শুনতে পাইব আমার নবীজির অর্ধেক উম্মতরে ওই হাসরের ময়দানে দাঁড় করায়া রাখছে, নবী কয় কেমন হাসরের ময়দান সোনারে উম্মতের দলেরা, হাসরের ময়দানের জমিনটা তামার চাইতে এমন গরম উত্তপ্ত আমার আল্লাহ করে রাখবো, পায়ের পাতার গোস্তগুলা লাইগা যাবে, প্রতি কদমে কদমে লাইগা যাবে। এদের মাথার একবারে 4 আঙ্গুল উপরে, কোন কোন বর্ণনাকারী কয় 1 বিঘা উপরে সূর্যটা থাকবে। 1 সূর্য না, 2 সূর্য না, 12 সূর্যের তাপ দিয়া আমার উম্মতের হাসরের ময়দানে কষ্ট দিব। নবী ও দয়াল নবী, হাসরের ময়দানে শুধু এমন কষ্ট, আমার নবী কয় হাসরের ময়দানের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার উম্মত ফানি দেইখা আমার উম্মত জাফায়া জাফায়া পড়বে। আমার নবী কয় উম্মত শোনো রে, ওই পানির মধ্যে পড়ার পরে আমার উম্মত দেখতে পাইব ওই পানিগুলা আসলে পানি না, এই পানিগুলা হইল অন্য জাহান্নামীদের শরীরের ঘাম, ওই ঘামের মধ্যে ফুরা থাকবো। এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের হাঁটু পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের মাথা পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইব। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না এমন কষ্ট তো আমরা উম্মত সহ্য করতাম পারতাম না। আমার নবী কয় এই খবরটা শুনতে দেরি, আমি দয়াল নবী ওই ময়দানে মাশরে মিজানের পাল্লা ছাইরা দিয়া হাসরের ময়দানে দৌড়াইয়া যাব। আমি নবী যাইয়া দেখবো আমার এক একটাই উম্মত এমন ভাবে তাকিয়ে রইছে, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায়, আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আমার উম্মত যখন আমি নবীর চেহারা মুবারক হাসরের ময়দানের মধ্যে দেখবে, দুনিয়ার জমিনে মা হারা সন্তান হঠাৎ করে একটা মারে ফাইলে যেমন ভাবে খুশি হইয়া যায়, আমার উম্মত তেমন ভাবে হাসরের ময়দানে খুশি হইয়া যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, বলে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। বলেন পার করবে একজন, তিনি আমরার দয়াল নবী। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লো কাউসারের পানি,
নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার। আরে হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখা আমার নবী এক এক সাহাবীর একটা একটা দায়িত্ব দিব। সাহাবীরা দৌড়ে দৌড়ে নবীর উম্মতরে বাঁচাইবো। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে। পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত রে, হাসরের ময়দানে যখন আমি নবী হাজির হইয়া যাব আমার উম্মতের এমন অবস্থা দেখবো রে, আমি তাকে দেখবো হাসরের ময়দানের পশ্চিম অংশের মধ্যে সুন্দর একটা স্টেজ সাজানো। ইয়া রাসূলুল্লাহ ওই স্টেজটা কেন সাজানো? আমার নবী কয় ওই স্টেজটার মধ্যে আমি ছায়া দেখবো। আমার আল্লাহ তাআলা রাগ সিংহাসন সাজাইয়া আমার আল্লাহ হাকিম হইয়া আছে রে। আমার আল্লাহর ডান দিক দিয়া আমার আল্লাহ তাআলা আমি নবীর জন্য একটা সিংহাসন রাখছি। আমি যাইয়া যখন ওই সিংহাসনের সামনে যাব আমরা তো সবাই জানি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি কইয়া কানবো। আমার নবী কয় উম্মত রে, আমি নবী উম্মতি উম্মতি কইয়া কান্দার আগে হাসরের ময়দানে আরেকজন ব্যক্তি সেজদার ভিতরে পড়ব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি কে 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 গো নবীজি? আমার নবী কয় এটাই আমার কলিজার টুকরা নাতি, তার নাম হইল হযরতে ইমাম হুসাইন। নবী গো তাহলে আপনি নবীর আগে ওই হাসরের ময়দানে ইমাম হুসাইন সেজদাতে পড়বে। ওয়াজটা কোন দিকে যাইতেছে একটু মনোযোগ দিয়া শুনলে বুঝবারে বাবারা। আমার দয়াল নবী কয় আমি হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের মধ্যে বইসা যাব আমি তাকে দেখব। আমার আল্লাহ তাআলার সামনে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার মধ্যে পড়া রইছে। আমি জিজ্ঞাসা করব কি গো হুসাইন তুমি কেন সেজদার মধ্যে পড়ছো? হুসাইন ওই সময় আমি নবীরে বলবে ও নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা ও নানা শুনেন শুনেন শুনেন। যখন আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে আপনার দুইটা নাতিরে আল্লাহর রাস্তায় দিয়া দেওয়ার জন্য, আপনি না 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 আমার আল্লাহর কাছে বলছেন আল্লাহ তার পূর্বে আমার দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল তৈয়ব আর একটা ছেলের নাম ছিল তাহের। আপনি আমার দুইটা ছেলেরে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে গেছেন, আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহ আপনি এখন আমি দয়াল নবীর দুইটা কলিজার টুকরা নাতিরে নিয়ে যাবেন। এখন আপনার আল্লাহ আপনি দয়াল নবীরে কি বলছে? আপনার আল্লাহ বলছে আমি ইমাম হুসাইন নাকি ইসলামের জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব। আর আপনি বলছেন এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আপনি নবীরে কি দিব? আপনি বলছেন উম্মতের ফয়সালা। আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে আপনার নাতির গলা মোবারকটা কতল করার সাথে সাথে শাহাদাত করার সাথে সাথে যত ফোঁটা রক্ত মোবারক কারবালার মাটির মধ্যে পড়বে আপনি নাকি কারবালার ময়দানের প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী এই জন্য আমি আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার সব উম্মতরে মাফ করে জান্নাতে না দিব আমি এই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে আমার দুনিয়া থেকে 2
রাকাত নামাজের 3টা সেজদা দিয়ে কবরে আসছি, একটা সেজদা বাকি ছিল। আপনার কুদরতি কদমে আমি একটা সেজদা প্রদান করলাম। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার সব জাহান্নামী উম্মতকে জান্নাতি বানায়া না দিব, আমি ইমাম হুসাইন আমার গর্দানটা উঠাইতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা নাতি, উনি কয় শোনো, আমি দুনিয়াত নামাজ 2 রাকাত পড়ছিলাম, শুধু বলছিলাম সিমরের লোকদের কাছে 2 রাকাত নামাজের সুযোগ, আমি 2 রাকাত নামাজ পড়তে গেছি। শুনেন, শামে কারবালা আল্লামা আনিসুজ্জামান হুজুরের জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার যে লিখিত কিতাব, ওই কিতাবের প্রথম যে 19টা হাদিস একসাথে লেখা সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে সোয়াদে কারবালার প্রান্তর কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কথা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসা, আল্লাহর হাবিবের যখন বারান্দায় বসা, হযরতে মা ফাতেমা মসজিদ নববীর সামনে দিয়ে যাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মা ফাতেমা দেখতেছে আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি হযরত ইমাম হুসাইনের এভাবে গলা মোবারক আলগি দিয়া এই জায়গাটার ভিতরে সুমা দিতেছে। মা ফাতেমা কয় কারণ কি? অন্যদিন আমার নবীরে দেখি আমার নবীজি ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের ভিতরে চুমা দেয়, অন্যদিন দেখি গাল মোবারকে চুমা দেয়, আবার দেখলাম নবী মায়া কইরা কইরা হযরত ইমাম হুসাইনের কপালের ভিতরে চুমা দিত। আমি আবার বড় অবাক হয়ে গেলাম, কারণ আল্লাহর হাবিব কোনো কাজ করলে এটা হাকিকি কাজ, কারণ আল্লাহ পাকের যারা খাস বন্ধু ওনারা কোনো কাজ করলে এটা ওনাদের ইচ্ছায় করে না, করে কার ইচ্ছায়? আস্তে কইছেন, আস্তে কইছেন মনে হয়, বলেন বলেন কার ইচ্ছা করে, কার ইচ্ছা করে? আপনি আমি দুনিয়াতে যে শয়তানি বুদ্ধি লয়ে চলি, আল্লাহর ইচ্ছা না, শয়তান আমরা খালি ফার্ম দেয়। এই কথা কয় না কেন? শয়তান আমরা খালি ফার্ম দেয়। আজকে এখান থেকে সুতনি মানুষের কাছে আম একটা হাসত, এবার যা শয়তান এবার কত যে 2-3টা বন্ধু আছে কিন্তু লই যা, আমি কিন হার তারি বত্তা বানাই খা। এটা কে দে ফার্ম দে, কে দে, কে দেখে কথা কে দে ফার্ম শয়তানে দেয়। আর যদি মনে করেন যে আপনি আমরা ধরার সময় আপনার আরে কারাম খাইতেছি, বিবেক বাধা দেয়, মনে করবেন হ্যাঁ আল্লাহ এটা ওইখান থেকে দিতেছে। জোরে কর না কেন? কেউ ওজনে কম দিতেছ, আরে ওজনে কম দিতেছি, বিবেক লারা দিব, মনে করবেন এটা আল্লাহ ওইখান থেকে দিতেছে। কি কোন হুজুর? হুজুর আমার উস্তাদ সমতুল্লাহ, আল্লাহ উপর থেকে দিতেছে। যখন দেখবেন কোন শয়তানি ফোংডামি স্যাংডামি বাজে কাজ করতে আপনার বিবেকে বাধা দেয় না, বুঝবেন যে আপনার লোকে শয়তানিটা আছে। ঠিক আছে নি? আর যদি বালা কাজ করতে দেখেন যে না না ঠিক আছে বালা কাজ এটা ঠিক আছে, কেনিয়া মুনাজাত করে তাবারুক দিব, বাড়িতে চলে যাইবেন। হযরতে আলী আকবর কারবালার ময়দানের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হযরতে আলী আকবরের বিদায় হওয়ার সাথে সাথে আলী আকবরের মা হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী আলী আকবরের লাশটা বুকের মধ্যে লইয়া উনি কান্দে আর মনে মনে জপতেছে, আল্লাহ আমার একটা জাদুমণি এর আগে পানির পিপাসায় কাতর হইয়া কারবালার ময়দানে ফুরাত নদীর পারে যাওয়ার পরে দিদেরা তীর মেরে মারছে, আমার এই ছেলেটাও মারা গেল, এই ছেলেটাও শহীদের পেয়ালা পান করব। এবার একজন আশেক সুরে সুরে বলে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া, ওরে তারে মাইরা অন্ধর করলো মদিনার ভুবন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতনে, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, ওরে ঘরে বাইরে লাগলো আগুন, কাশ
কাসেমের লাগিয়া আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো রে, মায়ের যতনের রতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। বন্ধুরে হযরতে সাহারা বানু হযরতে আলী আকবরের লাশটা বুকের সঙ্গে জড়াইয়া ধইরা ধইরা আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, মাবুদ কারবালার ময়দানের এমন বিষাদ সিন্ধুকে আপনি চোখে দেখেন না, আমার চোখের সামনে আমি মারে তিন বানাইয়া দিয়া আমার কলিজার টুকরা সন্তান বিদায় হইয়া গেছে। আল্লাহ গো আমি মা দোয়া চাই আমার শহীদ সন্তানদের উসিলায় আমরা আহলে বায়াতদেরকে আপনি কবুল করে নেন। বন্ধুরে কারবালার ময়দানে মা যদি সন্তান হারা বেটা বুকে লইয়া সন্তানের জন্য আমার আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইয়া দিতে পারে, আজকের এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের মাহফিলে বৈশা 52তম উফাত উপলক্ষের মাহফিলে বৈশা আজকের মাহফিলে যাদের মা নাই যাদের বাবা নাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলে আহলে বায়াত কারবালার সদস্যদের দোহাই দিয়া তোমার বন্ধু হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের দোহাই দিয়া আমার মা কবরে দোয়া চাই, মা কবরে দোয়া চাই, আব্বা কবরে আব্বার কবরের আযাব মাফ চাই। আমি জানতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ও বন্ধুরে কেন আপনি আপনার ওই মায়ের জন্য দোয়া করবেন, কেন আপনি আপনার ওই বাবার জন্য দোয়া করবেন? আপনার আম্মা আব্বা আপনি সন্তানদের নিজে না খেয়া মানুষ করছে, আপনার আম্মা আব্বা নিজে কোনো ভালো জামা কাপড় না পইরা আপনি সন্তানদের ভালো জামা কাপড় পরাইছে। হে আমার এই কুলসি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই এলাকার মুরব্বীরা, এই এলাকার যুবকেরা, হয়তো তোমরা চিন্তা করো হুজুর আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ আনাগোনা করে। আরে আমার আব্বা যখন বাইসা ছিল আমার আব্বা তো আমার সঙ্গে একসাথে মাহফিলে আসতো, আবার আমিও আমার আব্বার সঙ্গে মাহফিলে আসতাম। হুজুর আমার মা মাহফিলে আসার সময় আমার 10, 15, 20 টাকা দিয়া বলতো মাহফিলে হাদিয়াটা পৌঁছে দেওয়ার জন্য। জানি না রে আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলে কোন সন্তান জানি বসছে, ওই সন্তানের মা ডারে কবর দিয়ে আজকের মাহফিলে বৈশা গেছে। কোন সন্তান জানি বসছে আব্বাটারে কবর দিয়া মাহফিলে বৈশা গেছে। যে আব্বা ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার পায়ে ব্যথা মাথা ব্যথা হয়ে গেছে, আব্বা জান 5-10 টাকা খরচ করে আব্বা ওষুধরা খায় নাই। আব্বা চিন্তা করত এই 5-10 টাকা দিয়ে আমার ছোট জাদুমণি সন্তান ভালো কোনো খাবার খাইতে পারবে। রাত্রবেলা পাউটারে আব্বা জান খাটের মধ্যে আছাড় দিত, আব্বা বেতার জ্বালা সহ্য করতে পারত না। এমন অনেক সময় ছিল তোমার মা দুঃখিনী তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানানোর জন্য সকালবেলা তোমার মা পেটের মধ্যে কোনো খানা দেয় নাই, তোমার আম্মা জান পান্তা ভাত গুলা তুমি সন্তানের জন্য রাইখা দিত। মা চিন্তা করত আমার সন্তান স্কুল মাদ্রাসা থেকে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের বুকটা ঠান্ডা হইব, কলজাটা ঠান্ডা হইব। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আজকে তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। মাহফিল উপলক্ষে তোমার বাড়িতে মেহমান অতিথির অভাব নাই, কত রং বেরঙের খাবার তোমার ঘরে, কিন্তু তুমি তোমার মার মুখে আব্বার মুখে এক টুকরা গোশত তুলা দিতে পারো না। আরে সামনে যে কোরবানির ঈদ আসতেছে, সন্তানগুলার কলিজা চিরা যায়। গতকালকে মাহফিল করেছিলাম কসবা থানার জেঠুয়া মুড়া গ্রামে, ওই এলাকায় বলছিলাম কুমিল্লা হোমনা থানার একটা ছেলে আমার দুবাই থেকে কল দিয়া বলে হুজুর আমার মাও নাই বাবাও নাই, মনটা ভরে আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি জিগাইলাম কেন রে মা বাবার জন্য দোয়া চাস? ছেলেটা কয় হুজুর আমার আব্বা জান নিয়ত করছিল আমরার ঘরে বড় একটা গাই গরু লালন পালন করছে, কোরবানির ঈদ আসলে আমার আব্বা গরুটা বিক্রি কইরা অর্ধেক টাকা দিয়ে আমরার বাড়িতে কোরবান দিব। আমার মা দুঃখিনী মায়ের গলার শতকরা চেইনটা পর্যন্ত বিক্রি কইরা দিছে, বিক্রি কইরা আমার আব্বা আম্মা মিলা আমি সন্তানরে বিদেশ পাঠাইছে। হুজুর আমার মা বাবা আমার বিদেশ পাঠানোর 3 মাস পরে আমার আব্বাটা স্ট্রোক করে মারা গেছে।
আমার মাটা 5 মাস পরে মারা গেছে হুজুর, এখন আমার ব্যাংকে 1 কোটি টাকার উপরে হবে। আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু হুজুর কোরবানির গোশত আমি আমার মার মুখে তুইলা দিতে পারি না। হইছেলা কই হুজুর, আগে সমাজের মানুষ গোশত পাঠাইলে জোহরের সময় আসরের সময় হইয়া যাইতো গোশত রান্না করতে, কিন্তু আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি লাখ লাখ টাকার গরু কোরবানি দেই হুজুর, আমার কোরবানি দিয়েই কথা সত্য আমার মনে শান্তি নাই। হে সন্তান, মা বাবা কোরবানির গোশত যদি রান্ত সাথে 2টা-5টা আলু বাড়াইয়া দিত, গোশতটা তুমি সন্তানের পাতে তুইলা দিত, মা জননী আলুটা দিয়া ভাত খাইতো। আজকে বুঝি তোমার এমন মা কবরে, সামনে যে কোরবানির ঈদ আসতেছে, সন্তানগুলা মা ফালাইয়া বাবারে কবর দিয়া কোরবানি দিবে, কিন্তু সন্তানগুলার মনের মধ্যে শান্তি নাই। আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান আছো, তোমার মা বাবা বাড়িতে আছে কিন্তু তোমার ঘরে ভাত খায় না। এমন অনেক সন্তান হয়তো আছো যারা তোমার মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিয়ে আজকের মাহফিল শুনতে আসছো। আল্লাহর কসম, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, কারণ এই মা বাপের মনে কষ্ট দিয়া আমার ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ওয়াদা করো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা, মা বাপের পা গুলার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা কইরা দিছ। তোমার মা তোমার বাবা পান খাওয়ার 10-20 টাকা তোমার কাছে ফকিরের মতো ছায়া নেওয়া লাগে। আল্লাহর দোহাই লাগে রে সন্তানের দল, এই সম্পদ দিয়া কোনো শান্তি পাইবা না যদি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবা শান্তি না পায়। ওয়াদা কর, ওয়াদা করে এখান থেকে বাড়িতে যায় মাফ চাইবি। এই মুনা দরবেশের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি শামীম রেজা কুমিল্লা থেকে আইসে একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এই কুলসির দোকানে বৈশা মুরব্বীরা কয়, হ্যাঁ শামীম রেজার কথা শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিলটা সফল হইয়া গেছে। হে বন্ধু, অনেকে চিন্তা করে হুজুর মাফ চামু, হুজুর পায়ে ধরবো কেন, শিরিকের ফতুয়া আসে না রে না। মাঝে মাঝে সুযোগ পাইলে শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমো দিবা। আল্লাহর নবী শিখিয়া দিয়া গেছে, মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো আব্বা নাই, পুকুর পাড়ে বাঁশমুড়ার তলে
আমার আব্বাটারে আমি দাফন দিয়া চলে আসছি। হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যারার বাড়িতে আব্বাই আছে তারা যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমি বাড়িতে যাইয়া কার পায়ে ধরে মাপ চামু? আমার তো মা দুঃখিনী অন্ধকার কবরে। এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্রবেলা দেরি হইলে মা ঘুমাইতো না, ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো, সন্তানের অপেক্ষা করত। এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায় রে। আগে মা ভাতও খাইতো না, ভাতগুলা নিয়ে বইসা থাকতো। এখন তোমার স্ত্রী ঘুমায়, তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে। আজকে তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান, মার কদমে ধরে মাপ চাইতা। আজকের মাহফিলে কত এতিম সন্তান বইসা গেছো। তোমরার মা তোমরার আব্বা তোমরারে লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে। কই রে মা বাপ তো লাখ লাখ টাকার সম্পদ গুলা কবরে নিছে না, মা বাপ তুমি সন্তান রে দিয়া গেছে। কই রে তুমি সন্তান দি বছরে একবারও মা বাপের কবরে যাইতে তোমার মনে থাকে না? এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবরস্থানের সামনে গেলে মা বাবার কবর চিনো কিনা জিজ্ঞাসা করলে কবর চিনিয়া দিতে পারবে না। তোমার সন্তান তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জায়গা দিয়া গেছে, একবার চিন্তা করো ওই বাড়িতে যদি তুমি মাসে 5,000 টাকা ভাড়া দিয়া থাকতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তো তুমি ফুতের কাছে ভাড়া চায় না 60,000 টাকা। এ সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য 60,000 টাকা চাইলাম না। বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে যদি অসুস্থ হইতো মাসে 1,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে 12,000 টাকা আমার মা বাবার পেছনে যাইতো। হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করবেন। আম্মা আব্বার জায়গা সম্পত্তি আমি ফুতে ব্যবহার করি, আমারে বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে। ওই মা বাবার জন্য দোয়া চাইয়া হুজুর আগামী বছরে মাহফিলটার মধ্যে আমি আমার মার নামে 10,000 টাকা দিমু, আমার আব্বার নামে 10,000 টাকা দিমু। গত বছর একটা ছেলে মাহফিলে